নির্বাচনে ৬ আসনের বিজয় নিয়ে ইতিহাসের এক সূক্ষ্ম বাঁকে দাঁড়িয়ে আছে এনসিপি। এই ৬ আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসনে শুধু একজন নারী এমপি পাচ্ছে দলটি। আর সেই নামটি ঘিরেই দলের ভেতরে বাইরে জমে উঠেছে নাটকীয়তা, কৌশল, হিসাব আর নিঃশব্দ লড়াই। প্রশ্ন একটাই, কে হচ্ছেন ৬ ভাইয়ের চম্পা? ৬ ভাইয়ের চম্পা হওয়ার দৌড়ে সামনে চলে এসেছেন দুই চরিত্র, সামান্তা শারমিন ও ডাক্তার মাহমুদা মিতু। দুজনেই নিজ নিজ অবস্থান থেকে আলো ছড়িয়েছেন, তবে এই দুই আলোর রং এক নয়। একজন রাজপথের বজ্রকণ্ঠ, অন্যজন মাঠের নীরব সংগ্রামী। এই দুই ধারার সংঘাতেই তৈরি হয়েছে রাজনৈতিক নাটকের মূল প্লট। সামান্তা শারমিন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। রাজনীতিতে তিনি পরিচিত আগ্রাসী বক্তব্য, সরব অবস্থান ও বিতর্কিত উচ্চারণের জন্য। শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ আখ্যা দিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোড়ন তুলেছিলেন তিনি। রাষ্ট্র কাঠামো ভেঙে ছাত্র তরুণদের রাজপথে নামার ডাক, জামায়াতের সঙ্গে জোট নিয়ে প্রকাশ্য হুঁশিয়ারি, সব মিলিয়ে সামান্তা এক রাডিক্যাল চরিত্র, যিনি রাজনীতিতে ঝড় তুলতে জানেন, কিন্তু সেই ঝড়ের ভেতর স্থির আস্থার ঘর গড়া কঠিন। এই বক্তব্য ও অবস্থানগুলো তাকে জনপরিচিত করেছে ঠিকই, কিন্তু দলীয় নেতৃত্বের কাছে কখনো কখনো অস্বস্তির কারণও হয়েছেন। বিশেষ করে দল থেকে মনোনয়ন না পেয়ে ১১ দলীয় জোটে চলে যাওয়া নিয়ে সামান্তার প্রকাশ্য ক্ষোভ এনসিপির অন্দরমহলে প্রশ্ন তুলেছে তার রাজনৈতিক ধৈর্য ও সাংগঠনিক আনুগত্য নিয়ে। যদিও পরে তিনি দলের নীতিগত সিদ্ধান্তকে সাধুবাদ জানান, তবু সেই প্রথম ক্ষোভ প্রকাশ আর সম্ভাবনার কাঁধে অনিশ্চয়তার ছায়া ফেলে দেয়। রাজনীতির কঠিন বাস্তবতায় এখানে আবেগ নয়, হিসাবে শেষ কথা। এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছেন ডাক্তার মাহমুদা মিতু, একজন চিকিৎসক, সংগঠক এবং মাঠ পর্যায়ের পরীক্ষিত যোদ্ধা। ঝালকাঠি ১ আসনে দলীয় প্রার্থী হয়েও জোটগত সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন তিনি। এই ত্যাগ শুধু রাজনৈতিক সৌজন্য নয়, বরং দলীয় নেতৃত্বের প্রতি নিঃশর্ত আনুগত্যের এক শক্ত বার্তা। সে সময় তাকে সংরক্ষিত আসনের আশ্বাস দেওয়া হয়েছিল বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে। এখানেই শুরু হয় মিতুর এগিয়ে যাওয়ার গল্প। নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরিয়েছেন তিনি। জনসভা, পথসভা, মানববন্ধন, সবখানেই মিতুর সরব উপস্থিতি এনসিপির জন্য তৈরি করেছে মাঠের শক্ত ভিত্তি। এমনকি প্রচারণার সময় হামলা ও হত্যার হুমকির মুখেও পিছপা হননি তিনি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে সেসব হুমকির কথা জানিয়ে দৃঢ়তা দেখিয়েছেন, যা তাকে কর্মীদের কাছে সাহসের প্রতীক করে তুলেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও মিতুর সামাজিক ভূমিকা তাকে দিয়েছে ভিন্ন মাত্রা। করোনা পরবর্তী সময়ে গর্ভবতী নারীদের নিয়ে গড়ে তোলা তার স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক হাজারো নারীর পাশে দাঁড়িয়েছে। রাজনীতির কোলাহলের বাইরে এই মানবিক অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে করেছে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য। দলও বুঝেছে সংসদে শুধু উচ্চ কণ্ঠ নয়, প্রয়োজন মানবিক মুখ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানেই মিতু সামান্তার চেয়ে এক ধাপ এগিয়ে। সামান্তা যেখানে বক্তব্যের ঝড় তোলেন, মিতু সেখানে মাঠে ঘাম ঝরান। সামান্তা যেখানে বিতর্কে আলো জ্বালান, মিতু সেখানে সংগঠনে ভিত করেন। এই দুই দর্শনের লড়াইয়ে এনসিপির বাস্তববাদী রাজনীতি মিতুকেই বেছে নিতে চাইছে। আর এই নাটকের চূড়ান্ত বাঁক জামায়াত ইসলামের সম্ভাব্য সমর্থন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের ইঙ্গিত রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে। তিনি কারো নাম না বললেও বলেছেন, জামায়াত থেকে সংরক্ষিত আসনে একটি সিট পেতে পারে এনসিপি। মাঠ পর্যায়ের আলোচনা বলছে এই ইঙ্গিতের তীর ডাক্তার মাহমুদা মিতুর দিকে। অর্থাৎ এনসিপি না হলেও রাজনৈতিক সমঝোতার খেলায় জামায়াত থেকেও মিতুর জন্য দরজা খোলা থাকছে।